আমার লাইভ ভিডিওতে আবার সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো অ্যাডজেক্টিভ ডিগ্রি। তো এই অ্যাডজেক্টিভের ডিগ্রি কত রকমের? অ্যাডজেক্টিভের ডিগ্রি 3 রকমের। একটা হলো সাধারণ, যেটা আর কি, যেমন মনে করো লম্বা, চল। এরপরটা যেটা, সেটা হলো আরও লম্বা, লম্বার থেকে একটু লম্বা। যখন আমরা কম্পেয়ার করি যে ও ওর থেকে লম্বা, অমল বিমল থেকে লম্বা, প্রিয়া রিয়ার থেকে লম্বা, যখন আমরা কম্পেয়ার করে লম্বা বলি না, তখন এটাকে আমরা আরেকটু লম্বা, যেটা হলো টলার। তারপর সবচেয়ে লম্বা 3 নম্বরে যেটা আসে, এর থেকে আর লম্বা কেউ নেই, তো এটা হলো কি টলেস্ট। আমরা সবাই জানি টল, টলার, টলেস্ট। ওকে, তো ওয়েট, থামুন। এই ভিডিওটা, এই লাইভটা কিন্তু আপনাদের বাচ্চাদের অবশ্যই দেখাবেন। অবশ্যই এটা আপনিও ডিপলি বুঝবেন এবং আপনাদের বাচ্চাদেরকেও বুঝাবেন। আর তোমরা যদি কলেজ পড়ুয়া হয়ে থাকো, তাহলে তো অবশ্যই তোমরা জেনে রাখো। আজকে আমি অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলছি। সবচেয়ে প্রথম বলি অ্যাডজেক্টিভ। বাচ্চাদেরকে অ্যাডজেক্টিভ কোনটা, কীভাবে, লাইক পরীক্ষাতে আসে সার্কেল দি অ্যাডজেক্টিভস, তো অ্যাডজেক্টিভকে সার্কেল করো। অ্যাডজেক্টিভ চেনা কীভাবে, অ্যাডজেক্টিভ কোনটা? তো অ্যাডজেক্টিভ হলো ওইটা যেটা কেমনের উত্তরে আসে। যেমন আমার শার্টটা কেমন, সুন্দর, বিউটিফুল, একটা অ্যাডজেক্টিভ। আমি দেখতে কেমন, যেমনটা হ্যান্ডসাম বা আগলি, যেটাই বলো সেটা কি অ্যাডজেক্টিভ। তারপর পেছনের পর্দাটা কেমন, নাইস, তো একটা অ্যাডজেক্টিভ। কেমনের উত্তরে যেটা আসে, ঐশ্বরিয়া রায় কেমন, গর্জিয়াস, অ্যাডজেক্টিভ। ওকে, এই শাহরুখ খান কেমন, ট্যালেন্টেড, অ্যাডজেক্টিভ। অরিজিৎ সিং কেমন, মেলোডিয়াস, কি অ্যাডজেক্টিভ। কেমনের উত্তরে যেটা আসে সেটাই হলো অ্যাডজেক্টিভ। ওকে, এবার এই অ্যাডজেক্টিভকে আমি 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? 2 ভাগে ভাগ করব। একটা হলো ছোট অ্যাডজেক্টিভ আর একটা হলো বড় অ্যাডজেক্টিভ। ওকে, এবার তারপর আমি আলোচনা করব ছোট অ্যাডজেক্টিভ আর বড় অ্যাডজেক্টিভকে কিভাবে 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগ কি কি? যেমন আছে, মনে করো পিডি, তারপর সিডি, তারপর এসডি। এবার পিডি সিডি এসডি কি? পিডি হলো পজিটিভ ডিগ্রি, সিডি হলো কম্প্যারেটিভ ডিগ্রি, আর এসডি হলো সুপারলেটিভ ডিগ্রি। এবার পিডি প্রথমটা যেটা, এটাকে আমরা সহজ করার জন্য বলবো D1, মানে ডিগ্রি 1। আর সিডি যেটা, এটাকে সহজ করার জন্য বলবো D2, মানে ডিগ্রি 2। আর এসডি যেটা 3 নম্বরে আসে, সেটাকে বলবো D3, মানে ডিগ্রি 3। তো D1, D2, D3 মানে পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এই পিডি বা D1 কোন সময় ইউজ করি? নর্মালি বলে, আমরা নর্মালি যখন বলি লাইক সে 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 লম্বা, হি ইজ টল। ওকে, এবার তাকে কারোর সঙ্গে কম্পেয়ার করে যদি, তুলনা করে যদি বলি, তাহলে কি কম্প্যারেটিভ ডিগ্রি সিডি বা D2, তখন আমরা বলবো হি ইজ টলার দেন কার থেকে, যার থেকে তাকে বলবো আর কি। ওকে, হি ইজ টলার দেন সুজয় থেকে সে লম্বা। ওকে, এবার যদি আমি এটা বলতে চাই সে তো সবচেয়ে লম্বা, তার থেকে লম্বা কেউ নেই ক্লাসের মধ্যে, তো কি টলেস্ট, যেটা হলো এসডি বা D3। ওকে, তো এবার সবচেয়ে বড় সমস্যা যেটা বাচ্চাদের মানে ফেস করতে হয়, সেটা হলো টল, টলার, টলেস্ট, না মোর টল, মোস্ট টল, টল, মোর টল, মোস্ট টল। মানে কি, কোন সময় বাচ্চারা বুঝবে যে আমি এটা একটা অ্যাডজেক্টিভ তো বুঝালাম যে কেমনের উত্তরে যেটা, সেটা হলো অ্যাডজেক্টিভ, রাইট? এবার কোন সময় আর EST লাগানো আর কোন সময় এর আগে মোর, মোস্ট লাগানো, এর জন্য আমি অ্যাডজেক্টিভকে 2 ভাগে ভাগ করলাম। একটা হলো ছোট অ্যাডজেক্টিভ আর একটা হলো বড় অ্যাডজেক্টিভ। ছোট অ্যাডজেক্টিভ বলতে ছোট সাইজের অ্যাডজেক্টিভ, আরেকগুলো হলো বড় সাইজের অ্যাডজেক্টিভ। তো এর জন্যে আমি বাচ্চাদেরকে যেভাবে আমি শেখাই, আমার ইভেন অনলাইন ক্লাসে আমি 2টা বক্স নেব। কি নেব? 2টা বক্স নেব। ওকে, একটা হলো ছোট বক্স আর একটা হলো বড় বক্স। ছোট বক্সে ছোট সাইজের অ্যাডজেক্টিভগুলো ঢুকবে আর বড় বক্সে বড় সাইজের অ্যাডজেক্টিভগুলো ঢুকবে। এবার ছোট সাইজের অ্যাডজেক্টিভ কোনগুলো আর বড় সাইজের অ্যাডজেক্টিভ কোনগুলো? ছোট সাইজের অ্যাডজেক্টিভ হলো ওইগুলো যেগুলো 1 সিলেবলের হয়। আর বড় সাইজের অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো
থ্রি সিলেবলের হয়। এবার সিলেবল কি? সিলেবল হলো এক ঝুঁকে যতটুকু উচ্চারণ করা যায়। যেমন মনে করো আমি বলবো যে ল্যাপটপ, ল্যাপটপ, 2 syllables, ওকে। এবার বলবো কম্পিউটার, 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 3 syllables, ওকে। বিউটিফুল, 3 syllables. Motivation, motivation, 4 syllables. Institution, institution, 4 syllables, okay. তারপর civilization, civilization, 5 syllables, okay. এই হলো syllables। তো যেগুলো 1 syllable-এর হয় এগুলো হলো ছোট অ্যাডজেক্টিভ, ছোট বক্সে ঢুকবে। আর যেগুলো 3 syllables-এর হয় এগুলো বড় বক্সে ঢুকবে, এগুলো হলো বড় অ্যাডজেক্টিভ। এবার আমি বললাম 1 syllable-এর আর 3 syllables-এর মাঝখানে 2 syllables-এর কোথায়? হ্যাঁ, 2 syllables হলে একটু এক্সট্রা দিমাগ লাগাতে হবে। কীরকম দিমাগ? দেখতে হবে এটাতে লেটার কয়টা। লেটার যদি 5টা বা 6টার মধ্যে হয়ে যায় তাহলে এটা আবার ছোট বক্সে ঢুকবে। আর লেটার যদি এখানে হয়ে যায় 8টা 9টা তাহলে এটা বড় বক্সে ঢুকবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন টল, 1 syllable, তো এটা ছোট বক্সে ঢুকবে। যদি বলি বিউটিফুল, বিউটিফুল, 3 syllables, এটা বড় বক্সে ঢুকবে, ওকে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আমার রিসার্চে বের করা, কোনো বইয়ে কিন্তু এভাবে কোথাও লেখা নেই। আর এগুলো যদি বইয়ে প্রিন্ট হয় বা কোনো বইয়ে আসে বা একদম খুব বড় লেভেলে এটাকে প্রকাশ করা হয় তাহলে হাজার হাজার বাচ্চাদের অনেক সুবিধা হবে, ওকে। হ্যাঁ, ব্যাক টু দ্য টপিক। কে যদি হয় ধরো স্মল, তো এটা ছোট বক্সে ঢুকবে। যদি হয় বিগ, এটা ছোট বক্সে ঢুকবে, কারণ এগুলো 1 syllable-এর। স্মল 1 syllable, বিগ 1 syllable, ওকে। এবার যদি বলি যে এই ট্যালেন্টেড, 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 3 syllables, বড় বক্সে ঢুকবে। ডিফিকাল্ট, ডিফিকাল্ট, বড় বক্সে ঢুকবে। 3 syllables-এর হলে বড় বক্সে ঢুকবে, আর 1 syllable হলে ছোট বক্সে ঢুকবে। এইবার যদি হয় ব্রেভ, এটা তো 2 syllables-এর, এবার এটা বড় বক্সে ঢুকবে না ছোট বক্সে ঢুকবে? চলো এটার লেটার কাউন্ট করি। BRAVE, BRAVE, 5 letters, ওকে। তাহলে এটা বড় বক্সে ঢুকে যাবে। তো এইবার আরেকটা অ্যাডজেক্টিভ নিচ্ছি যেখানে 2 syllable থাকবে। এটা হলো যেমন মনে করো অনেস্ট, ওকে। অনেস্ট, HONEST, আচ্ছা এটা 5টা লেটার থেকে বেশি। হ্যাঁ, 5টা একটু বড়, এটা বড় সাইজের লেটারগুলো একটু বেশি, 5টা লেটার থেকে বেশি। তো ওইটা অনেস্ট চলে যাবে বড় বক্সে। এবার এই ছোট বক্স, বড় বক্স এতগুলো কিছু বলছি, কেন বলছি? কারণ ছোট বক্সেরগুলো EREST দিয়ে শেষ হয়, আর বড় বক্সেরগুলো মোর, মোস্ট দিয়ে শেষ হয় আগে। যেমন মনে করো টল, কি 1 syllable, ছোট বক্সের হবে টল আর টলেস্ট। স্মল 1 syllable, ছোট বক্সের হবে স্মল আর স্মলেস্ট। বিগ 1 syllable, ছোট বক্সের তো হবে বিগার বিগেস্ট। বিউটিফুল, বিউটিফুল 3 syllables, মানে বড় বক্সের। এটা কোনো দিন হবে না বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট, না না না, এটা হবে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কমফর্টেবল, কমফর্টেবল, 3 syllables, কমফোর্টেবল না কিন্তু, আবার কমফোর্টেবল 4 syllables না, কমফর্টেবল 3 syllables, কমফর্টেবল। তো এটা 3 syllables বড় বক্সের, তো এটা কোনো দিন হবে না কমফর্টেবল, কমফর্টেবলার, কমফর্টেবলেস্ট, হবে মোর কমফর্টেবল, মোস্ট কমফর্টেবল। ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল 4 syllables, হ্যাঁ। তো এবার এটা বড় বক্সের, তো হবে মোর ভ্যালুয়েবল, মোস্ট ভ্যালুয়েবল। Valuable, 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 3 syllables, valuable, 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 3 syllables, I'm sorry, 3 syllables, valuable, না valuable, হ্যাঁ 3 syllables, হ্যাঁ। তো এটা কোথায় ঢুকবে? এটা ঢুকবে বড় বক্সে, হবে more valuable, most valuable। Brilliant, brilliant, 3 syllables, বড় বক্সে ঢুকবে, তো হবে more brilliant, most brilliant। এবার বলবো আমি যে tiny, 2 syllables। এবার কাউন্ট করি এটাতে লেটার কয়টা, কারণ 2 syllables-এর হলে কিন্তু বড় বক্সে ঢুকতে পারে, ছোট বক্সেও ঢুকতে পারে। তো TINY, 4 letters মাত্র, ছোট একটা সাইজের, তো এটা ঢুকে যাবে ছোট বক্সে, হবে tinier, tiniest। হ্যাঁ,
তো এইভাবে বাচ্চাদেরকে আপনারা অবশ্যই বোঝাবেন যে বড় বক্সের ছোট বক্সের, তাহলে খুব অনেকটাই ইজি হয়ে যাবে অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করা। আর কি হবে, মোস্ট হবে না ইএসটি হবে লাস্টে। এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট এমন একটা পাওয়ারফুল ফর্মুলা দিতে যাচ্ছি যেগুলো একদম কাট টু কাট মাথায় রাখতে হবে বাচ্চাদের। এটা হলো পিডি যেটা বা D1 যেটা, এটার দুই পাশে অ্যাজ হয়, যেমন অ্যাজ গুড অ্যাজ বিগ অ্যাজ স্মল অ্যাজ টাইনি অ্যাজ। আর যেটা D2 বা কম্পারেটিভ ডিগ্রি, এটার পরে ঠিক পরে দেন ইউজ হয়, যেমন বেটার দেন, লঙ্গার দেন, শর্টার দেন, বোল্ডার দেন, এমন। ওকে। আর যেটা D3 বা সুপারলেটিভ ডিগ্রি, এইটার আগে দা ইউজ হয়, যেমন দ্য স্মলেস্ট, দ্য বিগেস্ট, দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট ভ্যালুয়েবল। তো পিডির দুই পাশে, D1-এর দুই পাশে এস, D2-র পরে দেন, আর D3-এর আগে দা। একদম ফিক্স করে নাও তোমরা বাচ্চারা, এবং এভাবে তোমরা সেন্টেন্স মেক করবে বা যখন তোমরা গ্রামার করবে বা বলবে, তখন এগুলো খুব 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 কাজে লাগবে। এবার বাচ্চাদের মায়েদেরকে, কলেজ পড়ুয়া স্টুডেন্টদেরকে সবার উদ্দেশ্যে বলছি, আমি মাত্র 10 টাকায় ডেমো ক্লাস দিচ্ছি, যেখানে আমার অ্যাপের লিঙ্ক এই তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে। যেখানে এই যে ভিডিওটা, লাইভ ভিডিওটা দেখছো, সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমরা খুব অনায়াসে আমার অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে। এটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারবে মাত্র 10 টাকায়। ইন্টারনেট চার্জ মিলিয়ে কত, 10 টাকা 27 পয়সা সামথিং এমন আর কি। তো 20 টাকা টোটাল হবে, 20 টাকা তোমাদের দিতে হবে, যেটা যে 20 টাকা আসতে যেতে যে কোনো টাইম যে কোনোভাবে খরচ হয়ে যায় আজকের দিনে। আমি এই ডেমো ক্লাসের চার্জ অনেকটাই কম রাখলাম, আর ডেমো ক্লাসটা লাইফ টাইমের জন্যে। এটা সোম থেকে শুক্র তোমরা ডেমো ক্লাসটা পাবে, এবং সেটাতে তোমাদের অনেক কিছু শেখানো হবে। আমি লাইভ তো থাকবই, তারপর এটা আমার অ্যাপের মধ্যে হবে। অ্যাপের মধ্যে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারবে হ্যান্ড রেইজ করে। এটা তো অনেক বড় জিনিস। যেমন মনে করো আমি এখানে ফেসবুকে লাইভ দিচ্ছি, তো এটা তোমরা ইয়েতে পাবে, ইয়েতে বলতে হ্যাঁ, এই ডিসক্রিপশানে আমার সঙ্গে কথা, মানে কমেন্ট বক্সে আমার সঙ্গে কথা বলতে হবে, এটা ওইটা। আর অ্যাপের মধ্যে হলে ডাইরেক্টলি তোমরা তোমাদের যত ডিফিকাল্টিস আছে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে, এবং আমি এগুলো ক্লিয়ার করব। মাত্র 10 টাকায়, 20 টাকায় তোমরা আমার ডেমো ক্লাসটা নিতে পারো। পরে ভালো লাগলে তোমরা প্রফেশনাল যে ক্লাসগুলো আছে ডেমো ক্লাসে যদি ইমপ্রেস হও, প্রথমত তোমরা ডেমো ক্লাস করো জাস্ট, এবং আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ এখানে থাকবে স্ক্রিন প্রেজেন্টেশন, অর্থাৎ স্ক্রিনে যেগুলো আমি টাইপ করব আমার কম্পিউটারের স্ক্রিনে, সবগুলো তোমরা সরাসরি দেখতে পাবে বিকজ অফ দ্য স্ক্রিন প্রেজেন্টেশন। ওকে, হ্যাঁ, চলো এই বলে আমি আজকের লাইভটা শেষ করছি। তোমরা আমার অ্যাপে ঢুকো, এবং এখানে তোমরা ফ্রিতে টেস্টও দিতে পারবে, এবং অ্যাপে ঢুকে আমার ডেমো ক্লাসটা মাত্র 20 টাকায় তোমরা জয়েন করো। অবশ্যই তোমরা 20 টাকা থেকে 1000 গুণ ফল পাবে। চলো আজকের জন্য এইটুকুই। গুড নাইট এভরিওয়ান।